দেখেন এখানে আদ-দরবু মাসদারের ব্যবহার, এটাকে বিভিন্ন অর্থে কিভাবে তুমি ব্যবহার করবে। আদ-দরবু এটার মূল অর্থ হলো কাউকে প্রহার করা, আঘাত করা, মারা। এই মারা মানে হত্যা করা না, একেবারে মারা না। এমনি আমরা যে বলি সে আমাকে মেরেছে, আঘাত করেছে, প্রহার করেছে, এই প্রহার করা আদ-দরবু অর্থ। যাকে প্রহার করবে সে, যে মারবে সে ফাইল, আর যাকে মারবে সে মাফউলুন বিহি হবে। যেমন সাইদ তার ছোট ভাইকে মেরেছে, কি বলবেন? দরাবা সাঈদুন তার ছোট ভাইকে, আখাহুস সাগীরা, দরাবা সাঈদুন আখাহুস সাগীরা। আমি আজ কাউকে মারিনি, মা দরাবতুল ইয়াউমা আহাদান, মা দরাবতু আহাদানিল ইয়াউমা। তুমি কোনো মুসলমানকে প্রহার করিও না। লা তাদরিব মুসলিমান, লা তাদরিব মুসলিমান। সে লাঠি দিয়ে ওই ছেলেটিকে মেরেছে, বলে সে মেরেছে বিল আসা, লাঠি দিয়ে, বিল আসা, সে লাঠি দিয়ে ওই লোকটিকে মেরেছে। ওয়া দরাবা বিল আসা ওয়া দরাবা যালিকার রাজুলা বিল আসা। যাকে মারবাই মাফউলুন বিহি হবে, জবর দিবেন। আদ-দরবুর আরেক অর্থ হলো উদাহরণ দেওয়া। কি দেয়া? উদাহরণ দেওয়া। তুমি যার জন্য উদাহরণ দিবে তার শুরুতে লাম লাগাবেন, আর যে উদাহরণটা দিবে সেটা মাফউলুন বিহি হবে। উদাহরণ দেওয়া, একটা উদাহরণ দিব না, যে উদাহরণটা দিব এটা মাফউল বিহি হবে। যার জন্য বা যার সামনে উদাহরণ দিবে তার শুরুতে লাম লাগাবেন। যেমন আমি তোমাদের জন্য একটি সুন্দর উদাহরণ পেশ করছি। আমি তোমাদের কি পেশ করছি? একটি সুন্দর উদাহরণ। ঠিক আছে? আদরিবু লাকুম মাসালান জামিলান, আদরিবু লাকুম তোমাদের জন্য। তো এই জন্যকে জন্য না বলে তোমাদের সামনে বলতে পারো, লাম দিয়া সামনের অর্থ বলা যায়। আদরিবু লাকুম মাসালান জামিলান, তোমাদের সামনে আমি এখন একটি সুন্দর উদাহরণ দিব, পেশ করব। কোরআনের আয়াতের মধ্যে আছে না, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল জান্নাতি, তুমি ওয়াদরিব লাহুম, তুমি তাদের সামনে পেশ করো, উদাহরণ দাও, মাসালান একটি উদাহরণ। কিসের উদাহরণ? আসহাবাল কারিয়া, গ্রামবাসীর উদাহরণ পেশ করো। আচ্ছা, গ্রামবাসীর উদাহরণ, এটা মাফউলুন বিহি। এরপরে আরেকটা অর্থ হলো স্থাপন করা। আদ-দরবু আরেক অর্থ কি? স্থাপন করা, গাড়া, কোনো জায়গায় কোনো কিছু গেড়ে দেয়া বা কোনো জায়গায় কোনো কিছু স্থাপন করা। যেমন যা স্থাপন করবে সেটা মাফউলুন বিহি হবে। যেমন বললে যে মুসাফির জঙ্গলে তাঁবু গেড়েছে, জঙ্গলে গিয়েছে, গিয়ে রাত্রে থাকতে হবে বা কিছু সময় বিশ্রাম করতে হবে, জঙ্গলে গিয়েছে তাঁবু গাড়ছে, মানে তাঁবু স্থাপন করেছে, এই তাঁবুর ভিতরে সে সময় কাটাবে। তখন কি বলবেন? দরাবাল মুসাফিরুল খাইমাতা, খাইমাতুন অর্থ তাঁবু। মুসাফির জঙ্গলে তাঁবু গেড়েছে, তাঁবু স্থাপন করেছে, বলেন দরাবাল মুসাফিরুল খাইমাতা ফিল গাবাতি। এই ধরনের বাক্য তোমরা আত-তামরিনুল কিতাবের মধ্যে পাইবে। দরাবাল মুসাফিরুল খাইমাতা, মুসাফির তাঁবু স্থাপন করেছে, তাঁবু গেড়েছে। নাকি তাঁবুকে মেরেছে? মানে না, তাঁবু গেড়েছে, তাঁবু স্থাপন করেছে। এরপরে আদ-দরবুর আরেক অর্থ হলো আবশ্যক করা। যা আবশ্যক করবে মাফউলুন বিহি, যার জন্য আবশ্যক করবে আলা আসবে, আবশ্যক করা বা ফরজ করা। যেমন শিক্ষক আমাদের উপর আরবি বাক্য লেখা আবশ্যক করে দিয়েছেন। আচ্ছা, আবশ্যক করার জন্য দরাবা ছাড়া আমরা আর কি পড়ছি? কাতাবা, কাতাবা পড়ছি না? কাতাবা দিয়ে তো সেম বাক্যটা বলা যায়, কাতাবাল মুআল্লিমু আলাইনা কিতাবাতাল জুমলাতিল আরবিয়া। এই কাতাবাকে বাদ দিয়ে কাতাবার জায়গায় দরাবা দিয়ে বলতে পারো। দরাবার অর্থ এইভাবে, যখন এই সিস্টেমে বাক্য বলবেন দরাবাল মুআল্লিমু আলাইনা কিতাবাতাল জুমলাতিল আরবিয়া, তখন অর্থ হবে শিক্ষক আমাদের জন্য আরবি বাক্য লেখাকে আবশ্যক করেছেন। বুঝছেন? আমি তোমার উপর 10টার পূর্বে ঘুমানোকে আবশ্যক করেছি। কি বলবেন? দরাবতু আলাইকা আন-নাওমা, দরাবতু আলাইকা আন-নাওমা ক্বাবলাল আশিরাতি। আন-নাওমা ঘুম, ঘুম আবশ্যক করছি তোমার জন্য, তোমাকে ঘুমাইতে হবে 10টার পূর্বে। তো কী হবে? দরাবতু আলাইকা আন-নাওমা ক্বাবলাল আশিরাতি। এরপরে আদ-দরবুর আরেক অর্থ হলো গুণ করা, যোগ বিয়োগ। গুণ করা আছে না, গুণ, পাশে পাশে গুণ, 5 5 হয়, পাশে পাশে 25, 4 আর 5 গুণ
4 5 20, এই যে গুণ করা আদ্দর্ব দেওয়া হয়। যাকে গুণ করবে মফুল বি, যা দ্বারা গুণ করবে ফি অথবা বি দিয়া। যেমন তুমি বললে যে ইদরিব খামসাতান ফি সিত্তাতিন, তুমি 5কে 6 মধ্যে কি করো? গুণ করো। 5কে 6 মধ্যে গুণ করো, কত হয়? 5 6 30। তুমি 6কে 7 মধ্যে গুণ করো, 6কে 7 দ্বারা গুণ দাও, কি বলবে? ইদরিব সিত্তাতান ফি সাবআতিন, ইদরিব সিত্তাতান, 6কে গুণ করো, তাহলে 6কে গুণ করলে 6 মফুলুন বিহি। ইদরিব সিত্তাতান 7 মধ্যে বা 7 দ্বারা, 7 মধ্যে ফি সাবআতিন বা 7 দ্বারা বি সাবআতিন, 6কে 7 দ্বারা বা 7 মধ্যে কি করো? গুণ করো। এরপরে আদ্দর্ব আরেক অর্থ হলো মোহর মারা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই খাতামাল্লাহু আলা কুলুবিহিম না বলে খাতামার জায়গায় বলতে পারো দরাবাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের কলবে। এখন কি তেলাওয়াতের মধ্যে গিয়ে পড়বেন দরাবাল্লাহু আলা কুলুবিহিম? হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে পড়বে না, তুমি তোমার খোতার মধ্যে বলবে দরাবাল্লাহু। তুমি তোমার চিঠিতে মোহর মেরে দাও, তুমি তোমার চিঠিতে মোহর মেরে দাও। ইদরিব আলা রিসালাতিক, যেখানে মোহর মারবে আলা। ইদরিব আলা রিসালাতিক, ইদরিব আলা কিতাবাতিক, তুমি তোমার লেখায় মোহর মারো। দরাবাল্লাহু আলা কালবিল কাফিরি, আল্লাহ তাআলা কাফিরের কলবে মোহর মেরেছেন। ঠিক আছে। আরেক অর্থ হলো তোমার ইঙ্গিত করা, ইশারা করা। আদ্দর্বর অর্থ ইশারা করার জন্য তুমি আরও মাসদার পাবে, কিন্তু আদ্দর্ব দিয়ে যদি তুমি ইশারা করার অর্থ নিতে চাও, তাহলে যেদিকে ইশারা করবে তার শুরুতে ইলা আসবে। কেন তুমি আমার দিকে ইশারা করছো? লিমা তাদরিবু ইলাইয়া, তুমি কেন আমার দিকে ইশারা করছো? আমি তোমার দিকে ইশারা করিনি। মা দারাবতু ইলাইকা, মা দারাবতু ইলাইকা, আমি তোমার দিকে ইশারা করিনি। আদ্দর্ব তো ইশারা করা, যেদিকে ইশারা করো ইলা হবে। আদ্দর্ব আরেক অর্থ হলো সাঁতার কাটা। আসিবাহাতুর অর্থ সাঁতার কাটা। যেমন কেউ বললো দরাবতু ফিল মাই মিনাস সাবাহি ইলাল মাসাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরাবতু ফিল মাই, কি করলাম? পানিতে সাঁতার কাটলাম। দরাবা মাহমুদুন ফিল বাহরি সবাহান, সকালে মাহবুব কি করেছে? দরাবা ফিল বাহরি, নদীতে সাঁতার কেটেছে। আর দরাবাল বাহরা, নদীকে প্রহার করেছে, আঘাত করেছে। দরাবাল বাহরা, যাকে মারবে মফলুন বি না, দরাবাল বাহরা মানে কি? নদীকে প্রহার করেছে, আঘাত করেছে, বাড়ি দিছে। সাঁতার কাটা। এরপরে হলো বিচরণ করা। আদ্দর্বর একটা অর্থ হলো বিচরণ করা। আছে না কোরআন কারীমের আয়াতের মধ্যে, ওয়ায়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, ইয়াদরিবুনা ফিল আরদি, ইয়াদরিবু ফিল আরদি, তারা জমিনে বিচরণ করে, জমিনে চলে, জমিনে সফর করে। আদ্দর্বর অর্থ মারা। এটা থেকে কি অর্থ নিতে পারো? বিচরণ করা, বিচরণ করা মানে কি? কোনো এক জায়গায় হাঁটাচলা করা আর কি, কোনো এক জায়গায় গিয়া হাঁটাচলা করা বা সফর করা, বিচরণ করা অথবা সফর করা বা চলা। যেমন লোকটি মরুভূমিতে সফর করেছে, লোকটি মরুভূমিতে সফর করেছে বা মরুভূমিতে বিচরণ করেছে মানে কি? ওখানে মরুভূমিতে গিয়ে সেখানে চলাফেরা করতেছে বা ওদিকে সে চলে যাচ্ছে এইদিকে মরুভূমি দিয়ে। তাইলে যেখানে বিচরণ করবে সেখানে কি আসবে? তার শুরুতে ফি আসবে। যেখানে বিচরণ করবে তার শুরুতে ফি আসবে। তাহলে লোকটি মরুভূমিতে বিচরণ করছে মানে মরুভূমিতেই সে এখন হাঁটাহাঁটি করছে, সেখানে সে চলছে। সফরে বাংলাদেশ থেকে গিয়েছিল, সে পাকিস্তানের মরুভূমি হয়ে সে যাবে আরও তার পরের একটা দেশে। তো এখন সে যে চলছে, হেঁটে হেঁটে যাচ্ছে বা ঘুরাই করে যাচ্ছে বা উঠে করে যাচ্ছে, এখন কোন জায়গায় বিচরণ করছে? পাকিস্তানের মরুভূমিতে সে এখন বিচরণ করছে। সে এখন পাকিস্তানের মরুভূমিতে সফরে আছে, ঠিক আছে? এটা বিচরণ করে সে আরেক দেশে যাবে। তাইলে পাকিস্তানের মরুভূমিতে সে বিচরণ করছে। কি বলবেন? হুয়া ইয়াদরিবুল আনা ফি সাহরাই পাকিস্তান, হুয়া ইয়াদরিবুল আনা ফি সাহরাই পাকিস্তান, পাকিস্তানের মরুভূমিতে সে বিচরণ করছে, সফর করে যাবে কোনো এক জায়গায়, বুঝছেন? কিন্তু তার মূল অর্থ কি? মারা। দেখো এমন যেন না হয় যে মূল অর্থকে ভুলে গিয়ে এইগুলাকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এগুলো দিয়ে মাঝে মধ্যে দুই একটা বাক্য বানালে ব্যবহার করার জন্য, কিন্তু মূল অর্থ হলো প্রহার করা, মারা। যাকে মারবে মাফউলুন বি, আমি তোমাকে মারবো না। লা আদরিবুকা, তুমি কেন এই লোকটিকে মারলে?
লিমা দরাবতা হাদার রাজুলা, আমাদের শিক্ষক কোনো ছাত্রকে মারেন না। লা ইয়াদরিবু মুআল্লিমুনা, কোনো ছাত্রকে, কোনো ছাত্র মানে কি একজন ছাত্র, কোনো ছাত্র মানে একজন ছাত্রকে, কোনো ছাত্রকে মারেন না। লা ইয়াদরিবু মুআল্লিমুনা তিলমিজান, কোনো ছাত্রকে মারেন না।